যার সলাত নেই তার ঈমান নাই। আছে কথা বলেন? যার সলাত আছে তার কি আছে? ঈমান আছে। ঈমানহীন জীবনটাই তো মূল্যহীন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার জীবনের অর্থ সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, জাগতিক যা কিছু আছে, ইন্তেকালের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে জাগার জিনিস সব জায়গায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাকে আপনাকে চলে যেতে হবে কোথায়? কবরে, যেখানে নেই কোনো সাথী, নেই কোনো বাতি, নেই কোনো সাহায্যকারী। আছে কথা বলেন? নাই। যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, সাহায্যকারী নাই, সেই কবরের ভেতরে একাকী যখন আমাকে আপনাকে যেতে হবে, সাথে থাকবে একটা জিনিস, সেটা হলো আমলে সালিহা। কথা বলেন ঠিক না বেটি? বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেই, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে বসে, সেবার নামে প্রশ্ন জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে, সেবার নামে প্রশ্ন জুড়ে মির্জাফরের বসে। ওদের করতে রাস্তা না বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা না বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি কনিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে। ভণ্ডামের ওই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামের ওই শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। চিল্লা বলেন কথা ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, তাহলে সালাতের গুরুত্ব কত বেশি। শাসন, চিল্লা বলেন কথা ঠিক না বেঠি? মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কলিজার টুকরা সন্তানকে যখন মাথায় হাত বুলায়া সান্ত্বনা দিতেছে, আবু জাহেল নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে নাই। একটা লোহার পরশ নিয়ে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট বরাবর এমন করে আঘাত করলো, সঙ্গে সঙ্গেই কালেমা পড়তে পড়তে মাটিতে লুটিয়ে পড়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। কালেমা অত সহজ জিনিস নয়। এরপর চলে গেল কোথায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ধরার জন্য কর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করত। সেখানে চলে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহাবা। এই পাপিষ্ঠ জালিমেরা বলছে, তুমিও নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ? বলল, হ্যাঁ, সত্যের সন্ধান খুঁজে পেয়েছি, আর দেরি করি নাই। বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আবু জাহেল বলল, তুমি তার পরিণাম জানো? একই কথা, একই উত্তর বলছো আবু জাহেল, চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না। ইমানের যে স্বাদ আমি পেয়েছি, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে ইমানের স্বাদটা আমার কাছে বড় মধুর।
শক্ত রশি দিয়ে বেঁধে ফেলা হলো, হান্টার দিয়ে চাবুক দিয়ে মারতে মারতে রক্তাক্ত করা হলো। আরবের বালুকাময় পরিবেশে তাকে উপর করে শুয়ে এক একজন যখন আঘাত করতে করতে তার সমস্ত শরীরে এমন কোন জায়গা ছিল না রক্তাক্ত হয় নাই। পাপিষ্ঠ জালিম আবু জাহেল বলল, এইভাবে হবে না, ওই গনগুনে আগুনের মধ্যে ওকে ফেলে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, তার নির্দেশ মোতাবেক ওই গনগুনে আগুনের মধ্যে তাকে চিৎ করে শুয়ে দেওয়া হলো। ইসলামের ইতিহাসে আজও রেকর্ড হয়ে আছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরের পেছনের অংশের চর্বিগুলো, মাংসগুলো গলে গলে খসে খসে পড়ে আগুন নিভে যায়, কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে কালেমা নেবে না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। তব দয়াতে বটে চন্দ্র সূর্য, তব দয়াতে বটে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কালেমা তো সহজ জিনিস নয়। এই কালেমা ধরে রাখার জন্য অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু কালেমা ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন মন খারাপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন এই মেসেজটা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, পৃথিবীর জমিনের কাফেরদের স্বভাব হলো তারা সব চলতে দিবে কিন্তু কোরআন চলতে দিবে না, সত্য কালেমার দাওয়াত তারা দিতে দিবে না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানেই কোরআনের মাহফিল হবে, যেখানেই কোরআনের তাফসীর হবে, যেখানেই কোরআনের বয়ান হবে, এক শ্রেণীর মানুষ থাকবে তাদের চুলকানি উঠে যাবে। আজও কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? কথা বলেন। কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের প্রচার পূর্বেও ছিল, বর্তমানেও আছে। পৃথিবী যতদিন থাকবে কোরআনের প্রচার প্রচারণা চলবে। যারা কোরআনকে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাই, কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে চাই, তারাই এই পৃথিবী থেকে বেঈমান হয়ে অচিরেই বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবার ষড়যন্ত্র শুরু হলো। এত আঘাতের পরেও যখন ঠেকাইতে পারল না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই পাপিষ্ঠ জালিমেরা দারুন নাদওয়ার বৈঠকখানায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, এখন মুহাম্মদকে হয় কতল করতে হবে, হত্যা করতে হবে, আর না হয় তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যখন কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিল যেভাবে চলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে অচিরে আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের ধর্ম তো পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। রাতের অন্ধকারে বিশ্বনবীকে হত্যা করার ষড়যন্ত্র দ্বারা যখন লিপ্ত হল,
চক্রান্তকারীর চক্রান্ত যত বড়ই হোক না কেন, সব চাইতে বড় কৌশল কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারীর চক্রান্ত যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে বড় কৌশলী হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্দেশ এসেছে আপনাকে এখনই এই রাতের অন্ধকারে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী কি করলেন? সাহাবীদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আলী, আমার নির্দেশ হয়েছে হিজরত করার জন্য। মনে বড় আশা ছিল কাবার চত্বরে থাকব, নিজ বাড়িতে অবস্থান করে কালেমা বিশ্বময় ছড়িয়ে দেব, কিন্তু কাফের বেঈমানেরা আমাকে হত্যা করার জন্য হিরো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে এই রাত্রেতেই মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য। ওগো আলী, আমি চাই আমার ঘরে আমার এই চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে তুমি বিশ্রাম করবে। চতুর্দিকে কাফের বেঈমানেরা এসে আমি নবী মুহাম্মদ মনে করে তোমাকে টুকরা টুকরা করে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে, তুমি এখানে থাকবে। আল্লাহর নবী যখন এই মাশারা করলেন, তাকায় দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে অশ্রু প্রবাহিত হয়ে বক্ষ ভেসে যাইতেছে। আল্লাহর নবী বলছেন, আলী, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গিয়েছে নাকি মা বাবার কথা মনে পড়ে গিয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই দিন কি বলেছিলেন ইসলামের ইতিহাসে আজও রেকর্ড হয়ে আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সত্তার শপথ খেয়ে বলতেছি যার হাতে আমার জীবন, যেই দিন থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়েছি, সেই দিন থেকে পৃথিবীর জাগতিক সব কিছুর চাইতে আপনার মহব্বত ভালোবাসা আমার কাছে বড় বেশি। আল্লাহর নবী বললেন, ও আলী, তাহলে কেন তোমার চোখে পানি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নির্বিঘ্নে হিজরতে চলে যাবেন মক্কা থেকে মদিনায়, কাফের বেঈমানেরা এসে আমি মুহাম্মদ মনে করে আমি আলীকে টুকরা টুকরা করে পৃথিবী থেকে বিদায় করে দেবে। কিয়ামতের ময়দানে রক্ত মাখা অবস্থায় যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, ওই দিন বলবো, রব্বুল আলামিন, আমি আলী জানি না আমার আমলের কি অবস্থা, নাজাত পেতেও পারি নাও পারি, কিন্তু রব্বুল আলামিন, আমি আলী আমার জীবনের বিনিময়ে আপনার নবীর জীবনকে একদিন আমি রক্ষা করেছিলাম। রব্বুল আলামিন, সেই ওসিলায় আপনি আমাকে আজকে মাফ করে দেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় সিল্লা বলেন, কথা ঠিক না বেঠিক? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, খবর বাইনা আমার দয়াময় প্রভু মাফ করো আমায়। সিল্লা বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুয়ে রেখে তিনি দেখতে পেলেন চতুর্দিকে কাফের বেঈমানেরা অ্যাম্বুশ নিয়ে দাঁড়িয়ে আছে। এক মুষ্টি বালু হাতে তুলে নিলেন, শাহবতুল উজুহ বলে তিনবার পাঠ করে ফু দিয়ে তিনি কাফের বেঈমানদের দিকে ছড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনি তো শুধুমাত্র বালি নিক্ষেপ করেছিলেন, কিন্তু সমস্ত কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকানোর দায়িত্ব আমার কুদরতে হাত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জাবাল কেদওয়ার উপর দিয়ে
সোজা চলে গেলেন আউয়াল খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। গভীর রাত, একবার মাত্র ডাক দিয়েছে, ডাক দিতে দেরি হয় নাই, তার ডাক দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিয়েছে, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে, আবু বকর, গভীর রাত, এত রাত্রে মানুষ কেমনে ডাকার সাথে সাথেই চেতনা পায়? আমি তো হতবাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর প্রতি মহব্বত ভালোবাসা সাহাবাত মাইনদের কেমন ছিল আর আমাদের ভালোবাসা কেমন? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের ব্যাপারে আপনি 6 মাস আগে একদিন বলেছিলেন, সেই সত্তার শপথ খেয়ে বলতেছি যার হাতে আমার জীবন, যে সেই 6 মাস ধরেই আমি আবু বকর বিছানায় ট্যাক লাগাই নাই, পিঠ লাগাই নাই, এমনি করে দরজার সাথে হেলান দিয়ে রাত্র অতিবাহিত করেছি। মহব্বত ভালোবাসা কাকে বলে দেখেন। আল্লাহর নবী বলল, আবু বকর, দেরি করা যাবে না, হিজরতের নির্দেশ হয়েছে। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন রওনা হয়েছে? কালেমার দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই। আল্লাহর নবী যখন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে, বারবার খানায় কাবার দিকে তাকায়, চক্ষু মোবারক দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আল্লাহর নবী বলে, ওখানে কাবা, মনে বড় ইচ্ছা ছিল যতদিন বাঁচব আমি তোর কাছে থাকবো, এখানে থেকে কালেমা বিশ্বময় ছড়িয়ে দেব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোর কাছে থাকতে দিল না। কথা বলেন ঠিক না বেঠিক? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেভাবে পথ আগাইতেছি, যদি সকাল হয়ে যায় কাফের বেঈমানেরা তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে তো পৃথিবী থেকে বিদায় করে দেবে। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি। तमाम শক্তি কাফের বেঈমানদের হাতে থাকতে পারে, কিন্তু বিশাল বিস্তৃত আসমান এবং এই জমিনের মালিক যে রব, সেই রব আমাদের সাথে রয়েছে। নিকটবর্তী গুহার সন্ধান পেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার উপরে একটু অপেক্ষা করেন, আমি আগে ভেতরে প্রবেশ করি। পাহাড়িয়া গুহা, তার ভেতর বিশ্ব থাকতে পারে, সাপ থাকতে পারে, আঘাত যদি হয় আমি আবু বকর আমার উপর দিয়ে হয়ে যাক, আমার নবী হেফাজতে থাক। সব বাড়িত ভাইয়েরা আমার গুহার ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সুন্দর করে পরিষ্কার করলেন, দেখতে পেলেন অনেকগুলো গর্ত রয়েছে, সাপ অথবা বিচ্ছুর গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গায়ে যে চাদরটা ছিল, চাদরটা টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলো তিনি বন্ধ করতে লাগলেন। এরপর বন্ধ করতে করতে চাদরের কাপড়ও শেষ হয়ে গেল, একটি মাত্র গর্ত এখনো বাকি রয়েছে। তিনি সেখানে বসে ওই গর্তের মুখে পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার গর্তের ভেতরে প্রবেশ করেন। আল্লাহর নবী যখন গর্তের ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথেই সেখানে মাকড়সায় জাল বুনল, কবুতর এসে ডিম পেড়ে তা দিতে লাগলো, কাফের বেঈমানেরা এসে মুখোমুখি এসেও তারা ফিরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, যে একটি মাত্র গর্ত বন্ধ করতে পারেন নাই, পায়ের গোড়ালি দিয়ে চেপে রেখে দিয়েছিলেন, এক পাহাড়িয়া বিষধর সাপ এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন দংশন করলো, দংশন করার সাথে সাথেই বিষের প্রচন্ড যন্ত্রণা তিনি অনুভব করতে লাগলেন। অপরদিকে বিশ্বনবী আরাম ফরমাইতেছেন। ইতিপূর্বে বলেছেন, আবু বকর, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, তুমি যদি অনুমতি দাও তোমার উরুর উপর মাথাটা দিয়ে আমি একটু বিশ্রাম নিতে পারি। আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হয়েছিল। আবু বকর প্রচন্ড সাপের বিষের এই যন্ত্রণায় ছটফট করতেছে,
কিন্তু আল্লাহর নবী আরাম ফরমাইতেছে, তিনি ডাকেন না। নিজের অজান্তে চক্ষু মুবারক দিয়ে এক ফোঁটা পানি আল্লাহর নবীর শরীরে স্পর্শ করতে না করতেই তিনি জাগ্রত হলেন। দেখলেন আবু বকরের চোখে পানি। আল্লাহর নবী তখন বললেন, ওগো আবু বকর, বুঝতে পেরেছি তোমার বাড়ির কথা মনে পড়ে গিয়েছে, সন্তান সন্ততির কথা মনে পড়ে গিয়েছে, তাই তোমার চোখে পানি। সঙ্গে সঙ্গে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সত্তার শপথ খেয়ে বলতেছি যার হাতে আমার জীবন, যেই দিন হতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনার হাতে বায়াত গ্রহণ করেন, সেই দিন হতেই জাগতিক সম্পদ বলতে যা কিছু রয়েছে সব কিছুর চাইতেই মহাব্বত ভালোবাসা আপনার প্রতি আমি আবু বকরের বেশি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তাহলে কেন তোমার চোখে পানি? আল্লাহর নবীকে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকগুলো গর্ত ছিল, এই গুহার ভেতরে আমার শরীরের ব্যবহৃত চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করেছি, কিন্তু কাপড় শেষ হয়ে যাওয়ার কারণে একটি গর্ত বন্ধ করতে পারি নাই। পায়ের গোড়মুড়ো দিয়ে চাপ দিয়ে রেখেছি। এক পাহাড়িয়া বিষধর সাপ এসে আমাকে দংশন করেছে। আল্লাহর নবী বললেন, সে কি কথা, কই দেখি কোথায়। মুখ থেকে একটু থুতু লাগিয়ে দিলেন বের করে, সঙ্গে সঙ্গে তার সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরকে আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তুমি তাহলে কেন আমাকে আগে ডাকলে না? আগে যদি তুমি আমাকে ডাকতে এত কষ্ট তো তোমার পাওয়া লাগতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সামান্য সাপে কাটার যন্ত্রণা, যদি আমার কলিজা ছিঁড়েও খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যেত, এর চাইতেও বড় কোনো সমস্যার সম্মুখীন যদি আমি হতাম, জীবন যদি চলে যেত, আমার নবী আরাম ফরমাইতেছে, আমি তাকে ব্যাঘাত করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, এই কালেমার কারণে অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন, অসংখ্য সাহাবী পঙ্গু হয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কালেমার প্রতি একই বিশ্বাস আজ আমাদের নাই। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, কিন্তু ইসলামের কোন হুকুম আহকামের সাথে তোমার কোনো মিল নাই। আছে? কথা বলেন, কোনো মিল নাই। এরপরে ওয়াইকামিস সালাত, ইসলামের মূল স্তম্ভের দ্বিতীয় নাম্বার হলো নামাজ। দ্বিতীয় নাম্বার কি বললাম? নামাজ। কিন্তু আজকে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কম না বেশি? কথা বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন প্রশ্ন আসতে পারে, যে হুজুর, অমুক ব্যক্তি তো নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, আছে না নাই? কথা বলেন। বুঝতে হবে, এই নামাজ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি যে পর্যায়ে পৌঁছালে পরে সমস্ত অশ্লীলতা খারাপ কাজ থেকে সে নিজেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই নামাজের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, আল ফারকু বাইনাল মুমিনু ওয়াল কাফিরু তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন বেদিন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? কথা বলেন, নামাজ। কিন্তু সেই নামাজ আজ আর আমাদের নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে যান। 2 দিন প্রচন্ড অসুস্থ ছিলেন। তারপরেও 2 জন সাহাবীর গায়ে হাত দিয়ে, আউয়াল খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমর গায়ে হাত দিয়ে মসজিদে নববীতে যে জামাতের সহিত নামাজ আদায় করেছে, আমরা স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেই। সম্মানিত ভাইরা আমার, এইভাবে অসুস্থ অবস্থায় আল্লাহর নবী মসজিদ ত্যাগ করে নাই। সেই নবীর উম্মত বলে দাবি করি, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা এখন কি হয়েছে?
কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, ধর্মের কথাতে লাগে না মন, সিনেমা টিভিতে বাধা জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, ধর্মের কথাতে লাগে না মন, সিনেমা টিভিতে বাধা জীবন। চুল পেকে গেল তবু হলো না রে হুঁশ, হে মানুষ হে মানুষ। চিল্লায়া বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী যেই দিন ইন্তেকাল করবেন, সালাতুল ফজরের নামাজের আযান হয়েছে, জামাতের সময় হওয়ার উপক্রম হয়েছে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। আর যেই নবীর উপরেই কোরআন নাযিল হয়েছে, সেই নবীর পেছনে সালাত আদায় করা আমাদের কিসমত থেকে বলে বিদায় নিয়েছে। সাহাবারা একজন আরেকজনকে ধরে জড়িয়ে ধরে ক্রন্দন করতেছে, আফসোস করতে চাহারে। এই কোরআন তেলাওয়াত দুনিয়ার কোন কারীর কণ্ঠে শুনলে, আব্দুর রহমান আল সুদাইস বর্তমান খানায় কাবার প্রধান ইমামের কণ্ঠে শুনলে কেমন লাগে, কত সুমধুর। আর যেই নবী উপরেই কোরআন নাযিল হয়েছে, সেই নবীর তেলাওয়াত কত সুমধুর হতে পারে। সাহাবীরা একে একে কেঁদে যারা যার, তারপরে ওয়াক্ত যখন গুটিয়ে আসতেছে, সবাই পরামর্শক্রমে সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন, আউয়াল খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হিসাবে সামনের দিকে আগায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ানোর পরে যখন সূরা ফাতিহা চলতেছে, কিরাত চলতেছে, ওই সময়ে আল্লাহর নবী এতটাই অসুস্থ ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপর মাথাটা দিয়ে আল্লাহর নবী অসুস্থ অবস্থায় শুয়েছিলেন। কখনো জ্ঞান ফিরে আসছে, আবার কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। হঠাৎ করে যখন জ্ঞান ফিরে আসলো, যখন জ্ঞান ফিরে আসলো, আসার সাথে সাথেই বলছে, ও আয়েশা নামাজে কে দাঁড়িয়েছে? বলল, হ্যাঁ আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে। বলল, আমাকে শেষবারের মতো নামাজের দৃশ্যটা একটু দেখাও। অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে ধরে নামাজের শেষবারের মতো দৃশ্যটা দেখানোর পরে এইবার বলছো, আয়েশা এইবার তুমি আমাকে আবার শোয়া দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন বিশ্ব নবীর চক্ষু মোবারক দিয়ে টল টল করে অশ্রু প্রবাহিত হয়ে বক্ষ ভেসে যাইতেছে। দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? বললেন, ও আয়েশা, যেই নামাজের দৃশ্যটা আমি দেখলাম, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমার দান্তন মোবারক শহীদ হয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার অসংখ্য সাহাবার জীবন চলে গিয়েছে। ও আয়েশা, আমি মনে বড় আজকে এটা যে কান্না তুমি দেখছো, এর বেদনার কান্না নয়, বরং এটা বড় খুশির কান্না। এই জন্য আমি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু যারা আমার উম্মত বলে দাবি করবে, কিয়ামত পর্যন্ত এইভাবে তারা সালাত আদায় করতে থাকবে। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়।